রাজ্যসভায় তৃতীয় ধাক্কা তৃণমূল কংগ্রেসের, আর এবার মুখ খুললেন তৃণমূলের প্রাক্তন সাংসদ। তৃণমূলের পার্টিতে কোনো আদর্শ নেই মন্তব্য করেছেন প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। আদর্শ থাকলে এটা কি আজ হতো? আমাদের রাজনীতির আদর্শে যদি দেশ থাকে তাহলে কোনো সমস্যা নেই, আদর্শে যদি আমি আর আমার পরিবার তাহলে সেটা শেষ। কি বললেন দীনেশ ত্রিবেদী শোনাবো। আপনার ছেড়ে আসা দল তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, এর ভবিষ্যৎ কি? দেখো, পলিটিক্স হয় আদর্শ। এখানটা আমি এসছি কেন? আদর্শ। আমরা পলিটিক্সে কেন আসি? পাবলিক লাইফটাকে আদর্শ। আর যখন ওই আদর্শটা এখানটা থেকে ওইখানটা হয়ে যায় তাহলে এইসব তো হয় না। তার সবচেয়ে বড় জিনিস হচ্ছে হাই লেভেলের আদর্শ। আর ওইটা পলিটিক্সে আজকে কালকে আগামী দিন এই নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ সে বেশি কী হবে? আমরা যদি নেতাজি ভবনে সবাই আসি, আমরা নমস্কার প্রণাম করে চলে যাই, কিন্তু ওই আদর্শটা যদি না নিয়ে যায় তাহলে এইটা তো হবে। এইটা তো আমাদের একটা শিক্ষা আছে সবাইকে, স্পেশালি ইয়াঙ্গার জেনারেশন, যে পলিটিক্সে যদি আসতে হয় তাহলে পলিটিক্স ইজ নট অনলি ফর পাওয়ার। পাওয়ার ইজ ইম্পর্টেন্ট, বাট ইটস পিপল। লোকেরা সব দেখে, সাধারণ মানুষ কিচ্ছু চায় না। সাধারণ মানুষ কি চায়? যে আপনি যদি পাবলিক লাইফে আছেন, আপনি পলিটিক্সে আছেন, আপনি ভালো ব্যবহার করবেন, আপনি একটা আদর্শ নিয়ে চলবেন, লোকেদের জন্য কাজ করবেন কিংবা পরিবারের জন্য কাজ করবেন। আর যা যা পলিটিক্যাল পার্টি খালি পরিবারের জন্য কাজ করেছে, ওই পলিটিক্যাল পার্টিটা টিকতে পারবে না। আবার আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা বলছি, উনি বাড়ি ছেড়ে চলে গেছেন, পরিবার ছেড়ে চলে গেছেন। এটা কি ওই ইয়ং এজে এত কষ্ট করে কিসের জন্য? দেশের জন্য। আমাদের পলিটিক্সে আদর্শ যদি দেশ থাকে তাহলে কোনো সমস্যা নেই। যদি আদর্শ আমি আর আমার পরিবার, আমার বাস ওইখানটা শেষ হয়ে, তাহলে কোথায় আদর্শ? তাহলে ওই পাওয়ারটা নিয়ে করবেটা কি? আমি যা বললাম নেতাজি ভবনে কিছু বলা উচিত হবে না, কি আমি দেখেছিলাম। আমি যখন ওইখানটা ছিলাম, 5 বছর ছিল আমার রাজ্যসভায়, ছেড়ে এলাম কেন কি আমি জানতাম এই দিনটা আসছে। আমি সবাই শুভেচ্ছা জানাই, আর সবাই ভালো থাকুন। আর এই আদর্শ নিয়ে যদি আমরা চলি, এই দেশের সে বেশি কোনো ভালো দেশ হতেই পারে। এই দেশ এমনি কোথায় পাবে? আপনি যে পদ ছেড়ে এসেছেন পরপর 48 ঘন্টার মধ্যে 3 জন সেই রাজ্যসভার পদ ছাড়ছেন। আই উইশ এভরিবডি অল দ্য বেস্ট। বাবা একা নন, প্রতিবাদের সুর শোনা গিয়েছে ছেলের গলাতেও। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তৃণমূল কংগ্রেসের এই পরিণতির জন্য সব থেকে বেশি দায়ী, তখন ছেলে শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি একা তৃণমূল নাকি? যবে থেকে তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার অনেক আগে থেকে আইনজীবী হিসেবে তিনি প্র্যাকটিস করেন। কি বলেছেন শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় দেখুন এবার। 2 जून से मैटर को परसू कर रहे थे अर्जेंटली, ताकि उसको कुछ रिलीफ मिले, अभिषेक को कुछ रिलीफ मिले। कल रात 12:50 को बताया गया कि कोई और एडवोकेट रहेंगे मैटर में, जो कल्याण बैनर्जी से जूनियर है प्रोफेशनली। तो ये बात हमने कम्युनिकेट कर दिया कल्याण बैनर्जी को, और ऑब्वियसली हम लोग का प्रोफेशन का कुछ डेकोरम है, तो जो सीनियर रहता है वही मैटर को लीड करता है। तो इसके चलते उन्होंने डिसाइड किया है, जैसे अभिषेक ने डिसाइड किया है कोई और एडवोकेट रहेगा, हम लोग भी एज एडवोकेट डिसाइड किए हैं कि उनके मैटर में नहीं रहेंगे। हम लोग प्रोफेशनल है, और प्रोफेशनल को मिनिमम एक रेस्पेक्ट डिजर्व करता है। अगर वो रेस्पेक्ट नहीं दे पाएंगे तो प्रोफेशनल्स भी उनके साथ नहीं रहेंगे। आज अगर उनको लगे कि जो है जो लोग के ऊपर वो भरोसा रख रहे हैं वो इटर्नली उनके साथ रहेंगे, ये भी आई थिंक ही इज़ रॉन्ग। उनको गलत फहमी है उनको। दीदी ने जो मैटर इंटरेस्ट किया है वो 100% देके हम लोग कर रहे हैं। अभिषेक को अगर पसंद नहीं है, हम लोग दूसरा वकील पसंद है, दूसरा वकील को लेके करेंगे। हम लोग भी उनका मैटर नहीं करेंगे, क्या फ़र्क पड़ता है? उनके लिए तो कुछ बंद नहीं हो जा रहा है। दादा, तो अभी आप लोग क्या दीदी के साथ रहेंगे या? दीदी के साथ थे, दीदी के साथ है। अभिषेक तो सिर्फ टीएमसी नहीं है, टीएमसी का बूथ लेवल का कर्मी है। जो लोग बीजेपी के पास मार खा रहे हैं, जो घर से बेघर हो गए हैं, जिनके लिए पोस्ट पोल का मैंने PIL किया है, तो ये लोग भी तो टीएमसी ही है। दीदी भी तो टीएमसी का लीडर ही है, तो अभिषेक ही तो सिर्फ टीएमसी नहीं है।
उनका एक मैटर किया क्या नहीं किया उसके साथ टीएमसी के क्या करने से क्या क्या रिलेशन है। उनके पास और वकील है, वो उन लोगों से करवाएंगे। वो नेशनल जनरल सेक्रेटरी होने के पहले से मैं वकील हूँ, तो मैं उनके लिए वकील नहीं बना हूँ। तो मैं वकील के तौर पे मेरा कुछ सेल्फ रिस्पेक्ट है। वो सेल्फ रिस्पेक्ट अगर कोई डिस्टर्ब करेगा तो मेरा भी राइट है उनका मैटर नहीं करने का। वो जो भी हो, आई डोंट केयर। मेरा जो काला कोट है, मेरा जो काला गाउन है, वो मेरा पहचान है। হাতে রয়েছে 3 ঘন্টার কিছু বেশি সময়, তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির কাছে হাজির হতে হবে। সন্ধ্যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে গিয়ে সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে নির্দেশ আদালতের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আজ আদালতে জানান যে বিকেল 4টের সময় বিমানবন্দরে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা চলে যাবেন ভবানী ভবনে। আদালত বলে যে তদন্তে যদি সহযোগিতা করেন তবেই তিনি রক্ষা কবচ পাবেন। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন যে তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত, যখন ডাকবে তখনই যাব। পুলিশের তরফে বলা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। আগামী 3 সপ্তাহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শৈজাল কাণ্ডে আজই সিআইডির কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সন্ধ্যে 6টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট, তার মধ্যে ভবানী ভবনে গিয়ে তাকে সিআইডির কাছে হাজিরা দিতে হবে। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী তিনি বলেন যে বিকেল 4টের সময় বিমানবন্দরে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা চলে যাবেন ভবানী ভবনে। হাইকোর্ট বলে তদন্তে সহযোগিতা করলে তবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ পাবেন। সময়ই দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বর্ষা। আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে। কথা বলবো ঝিলম করঞ্জই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, একদমই আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে আগামী 2-1 দিনের মধ্যেই বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে এবং যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে 9 তারিখ উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ হয়ে গিয়েছে এবং সেখানে যে বৃষ্টি হচ্ছে সেটা বর্ষার বৃষ্টি। তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে এবং আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে যে এটা কমলা সতর্কতা দেওয়া হয়েছে কলকাতা, উত্তর 24 পরগনায়, যে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এবং একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য সাধারণ মানুষকে সতর্কতা দেওয়া হচ্ছে। শুধু কলকাতা এবং উত্তর 24 পরগনা নয়, হুগলি, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 2 বর্ধমান এবং অন্যান্য যে দক্ষিণবঙ্গের জেলা সেখানেও সতর্কতা দেওয়া হচ্ছে। এই কয়েক ঘন্টার মধ্যেই প্রবল যে মাঝারি মাপের বা প্রবল বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে যেটা লাল সতর্কতা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া সেখানে লাল সতর্কতা দেওয়া হচ্ছে। সেখানে একদিকে প্রবল বৃষ্টিপাত হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে হাওয়া দিতে পারে। ফলে সাধারণ মানুষকে বাইরে থাকতে না বলা হচ্ছে এবং তারা যেন বাড়ির ভেতরে থাকে তেমনই পরামর্শ দেওয়া হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।